আসসালামু আলাইকুম। আমি সৃজন চিশতি শাওন। আমাদের প্রজেক্ট হচ্ছে এগ্রিকার্ড বিটি। আর আমার টিমমেট হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদ। আমরা দুইজনই হচ্ছে বুয়েট সিএসসি বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আচ্ছা, তো আমাদের প্রজেক্ট ছিল হচ্ছে এগ্রিকার্ড বিটি। তো আমরা হচ্ছে বাংলাদেশের এগ্রিকালচার রিলেটেড প্রফেশনে যারা জড়িত আছে ওদের জন্য হচ্ছে এই অ্যাপটা ডেভেলপ করেছি। তো আমাদের মেইন ফিচারগুলো হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি। তো মেইন ফিচার ছিল হচ্ছে আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট। তো যদি কোনো কৃষক অথবা কোনো জেলে বা কোনো মাছ চাষকারী যদি কোনো এআই অ্যাসিস্ট্যান্ট চায়, ও হচ্ছে এখানে চ্যাটবটের হেল্প নিতে পারে। তো আমাদের চ্যাটবট হচ্ছে টেক্সট ইন প্রম্পট নিতে পারবে এবং ইমেজ প্রম্পট নিতে পারবে। তো টেক্সট প্রম্পটের জন্য আমরা হচ্ছে একটা এজেন্ট ডেভেলপমেন্ট করছি, এবং ইমেজ প্রম্পটের জন্য আমরা হচ্ছে নিজেদের ডাটা সেট কালেক্ট করে আমরা হচ্ছে ওই ডাটা সেট দিয়ে নিজেদের কাস্টম মডেল ট্রেন করছি, এবং ওই মডেল গুলো হচ্ছে আমরা ইউজ করছি। আচ্ছা, তারপরে হচ্ছে একজন ইউজার হচ্ছে এখানে এসে আবহাওয়ার পূর্বাভাস দেখতে পারবে। আমরা জানি কৃষিকাজে হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং যদি কোনো ন্যাচারাল ডিজাস্টারে থাকে, ওইটা হচ্ছে ও অ্যালার্ট অ্যালার্ট দেখতে পারবে যদি কোনো কারেন্ট ন্যাচারাল ডিজাস্টার থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের একটা ফিচার ছিল, ওইটা হচ্ছে মার্কেট প্লেস ক্রিয়েট করা ইউজারদের জন্য। তো কোনো ফার্মার যদি তার আহ, চাষকৃত কোনো পণ্য যদি এখানে বিক্রি করতে চায়, ও হচ্ছে এখানে ওইটা বিক্রি করতে পারবে এবং সরাসরি কাস্টমারের কাছে ওইগুলো পৌঁছে যাবে, এবং কাস্টমার এখানে এসে লগ ইন করে ওইগুলো হচ্ছে কিনতে পারবে। তো এর কারণে কি হবে? এর কারণে হচ্ছে কৃষকদের সাথে কাস্টমারের একটা সরাসরি কানেকশন তৈরি হবে, কোনো মিডল ম্যানের ইন্টারফারেন্স ছাড়া। তো এইগুলোই ছিল আমাদের বেসিক ফিচার গুলি। আমরা যদি কোডের ওভারঅল স্ট্রাকচারটা দেখি, প্রথমে আমাদের ব্যাক যদি দেখি, তো ব্যাক এন্ডে হচ্ছে আমরা এআই বাদে যে ফিচার গুলি আছে এগুলো হচ্ছে আমরা স্প্রিং বুট দিয়ে ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, তো যে আমরা এখানে ওয়েদার ডাটা কালেক্ট করার জন্য আমরা হচ্ছে ওপেন ওয়েদার ম্যাপ এপিআই ইউজ করছি, এবং আমরা হচ্ছে আগামী 7 দিনের ডাটা দেখাতে পারতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা সিকিউরিটির জন্য জেডাব্লিউটি অথেন্টিকেশন ইউজ করছি। তারপরে হচ্ছে আমরা মার্কেট প্লেসের জন্য আর ওয়েদার, এখানে হচ্ছে আমরা আহ, বাংলাদেশ মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে ওয়েদারের অ্যালার্ট গুলি ওয়েব স্ক্রেপিং এর মাধ্যমে এনে দেখাচ্ছি। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের এই যে এআই, এই এআই এর জন্য হচ্ছে আমাদের একটা এজেন্ট ইমপ্লিমেন্ট করা লাগছে। ওই এজেন্ট, এবং হচ্ছে আমরা আগেই বলছি যে আমাদের কাস্টম ডাটা সেট বানানো লাগছে প্রায় 1.5 লাখ ইমেজ দিয়ে। ক্রপের জন্য একটা মডেল, এবং ফিশ ডিজিজের জন্য আরেকটা মডেল আমরা ট্রেন করেছি। তো এইখান থেকে যে এআই কন্ট্রোলার হচ্ছে আমার ওই যে আহ, আমাদের ওই কাজটা করার জন্য আমরা হচ্ছে আলাদা একটা ল্যাংচেন মাইক্রো সার্ভিস রাখছি। তো ল্যাংচেন মাইক্রো সার্ভিসে আলাদা একটা পোর্টে রান হবে। ওইটাই হচ্ছে আমরা আবার ব্যাকএন্ড, আমাদের মেইন যে ব্যাকএন্ড আছে ওইখান থেকে এপিআই কল করব, এবং আলটিমেট রেসপন্সটা ফ্রন্ট এন্ডে পাঠাবো। তো এটাই হচ্ছে আমাদের ব্যাকএন্ডের মেইন স্ট্রাকচারটা। আচ্ছা, আর আমরা যদি ল্যাংচেন মাইক্রো সার্ভিস নিয়ে একটু দেখি, ল্যাংচেন মাইক্রো সার্ভিসে হচ্ছে একটা এজেন্ট আছে। যদি কোনো টেক্সট ফর্ম দিয়ে থাকে, এজেন্ট হচ্ছে কোনো আমাদের এখানে কিছু অনেকগুলো ট্রাস্টেড সোর্স দিয়ে রাখছি আমরা। ওই ট্রাস্টেড সোর্স থেকে ও হচ্ছে রেজাল্ট দেখাবে যদি এখানে অ্যাভেলেবল থাকে। আচ্ছা, আর যদি ওখানে অ্যাভেলেবল না থাকে, ও হচ্ছে ওর জেনারেল নলেজ থেকে ফার্মারদেরকে সাজেশন দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে একটা ক্রপ মডেল ইউজ করছি। তো এই মডেলটা হচ্ছে হাগিং ফেস থেকে আনা। তো হাগিং এই মডেলটা নিজেরাই
ট্রেন করছি নিজেদের ডাটা সেট কালেক্ট করে। এই ক্রপ মডেলের জন্য আমরা হচ্ছে প্রায় 1,20,000-এর মতো ইমেজ কালেক্ট করছি। তো ওই ডাটা সেট হচ্ছে আমরা হাগিং ফেসে আপলোড করে ওইখান থেকে আমাদের মডেল ট্রেন করাইছি। ওইটা হচ্ছে আমরা এখানে ইউজ করছি। তারপর হচ্ছে ফিশ মডেল আছে, এখানে হচ্ছে প্রায় 10,000 প্লাস ফিশ ডিজিজ ইমেজ আছে এবং সাথে আবার শ্রিম্প ডিজিজ ইমেজ আছে। তো ওই দুইটা ডাটা সেট হচ্ছে আমরা মার্জ করে একটা ইউনিফাইড ডাটা সেট বানাইছি। ওইটা দিয়ে হচ্ছে আমরা ফিশ মডেল ট্রেন করছি। তো ওই মডেলগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করছি। তো যদি কোনো ফার্মার তার ক্রপের ডিজিজ নিয়ে কোনো সাজেশন চায়, ও হচ্ছে সরাসরি ক্রপের একটা ইমেজ ক্লিক করে হচ্ছে আমার ওই চ্যাটবটের মধ্যে দিতে পারবে এবং চ্যাটবট হচ্ছে এখান থেকে রেসপন্স পেয়ে সাজেস্ট করতে পারবে ওই অনুযায়ী। আচ্ছা, তো আপাতত আমরা হচ্ছে ফার্মার এবং ফিশারম্যানদের জন্য এই মডেলগুলা ক্রিয়েট করছি। আমরা আমাদের ফিউচারে হচ্ছে লাইভ স্টক রিলেটেড প্রফেশনে যারা জড়িত আছে, যেমন গরু, ছাগল, মুরগি, পোল্ট্রি, এইসবের মধ্যে যারা জড়িত আছে ওদের জন্য হচ্ছে আমরা একটা মডেল ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান। আচ্ছা, তো আমি যদি ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে তেমন কিছুই দেখার নাই। আমাদের ফ্রন্ট এন্ডে হচ্ছে আমরা ওই ফিচার গুলাই হচ্ছে এখানে এনে দেখাইছি। তো এর লো লেভেলে আছে হচ্ছে সার্ভিস ক্লাসগুলি। সার্ভিস ক্লাসগুলি হচ্ছে আমার ব্যাক এন্ডের এপিআই গুলি কল করছে। তো ব্যাক এন্ডের এপিআই গুলি কল করে ওইগুলো রেজাল্ট জাস্ট হচ্ছে আমরা তারপরে এই যে এই কম্পোনেন্ট ক্লাসগুলিতে, কম্পোনেন্ট ফাইলগুলিতে আমরা হচ্ছে ওই রেজাল্ট গুলি ইউজ করছি। আচ্ছা, এখন যদি আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখি আমাদের প্রজেক্টের। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের আগে থেকেই রান করা আছে। যে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তারপরে ল্যাংচিন মাইক্রো সার্ভিসেস ছাড়া একটা পোর্টে রান করা আছে। তারপরে ব্যাক এন্ড হচ্ছে স্প্রিং বুটে করা, ওইটা হচ্ছে রান দেওয়া আছে। তো আমরা সরাসরি লাইভ ডেমনস্ট্রেশনে চলে যেতে পারবো। আচ্ছা, তো আমরা একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন করে দেখি। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে আমাদের এটার একটা মেইন ফিচার ছিল হচ্ছে আমরা পুরো অ্যাপটা হচ্ছে বাংলাতে বানাবো। আর কেউ যদি চায় ওইটা ইংলিশ ইউজ করতে, হচ্ছে ইংলিশেও ইউজ করতে পারে। আচ্ছা, আমরা চাইলে যে এখানে নিবন্ধন করতে পারি। তো নিবন্ধনের জন্য হচ্ছে আমাদের ইমেল, ফোন নাম্বার, ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা এগুলো দেওয়া লাগবে। তো ডিস্ট্রিক্ট উপজেলা এগুলো লাগতেছে কারণ আমার হচ্ছে আমরা উপজেলার উপরে বেস করে কৃষকদেরকে অ্যালার্ট পাঠানোর কথা ভাবছিলাম। তারপর হচ্ছে মার্কেট প্লেস যখন ক্রিয়েট হবে তো হচ্ছে ওই ডিস্ট্রিক্টের ভিতরে আলাদা একটা মার্কেট প্লেস থাকবে ওই রকম। এই জন্য হচ্ছে আমরা এখানে ডিস্ট্রিক্ট এবং ডিভিশন, উপজেলা এই ডাটাগুলি দিচ্ছিলাম। আচ্ছা, তো আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওইটা দিয়ে আমরা ডেমনস্ট্রেশনটা দেখতে পারি। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড পেজ। তো ড্যাশবোর্ডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা চ্যাটবট আছে। তো তারপর হচ্ছে এখানে কিছু উপরে নেটবার আছে, নেটবার হচ্ছে আবহাওয়া, বাজার সতর্কতা। তো ওইগুলোতে যাওয়ার আগে আমরা হচ্ছে চ্যাটবটের ফিচারগুলি দেখি। তো যদি বলি একটা, প্রথমে একটা প্রম্পট দিয়ে দেখি যে ধান এর লাস্ট রোগের জন্য কি করা উচিত। তো তো এটার জন্য হচ্ছে এজেন্টকে ইউজ করবে এবং এন্ড হচ্ছে আমাদেরকে রিপ্লাই পাঠাবে। তো দেখি কি বলে। তো এটা আসতে একটু টাইম লাগে। আচ্ছা, তো ও বলতেছে ধানের ব্লাস্ট রোগের জন্য কিছু সাধারণ পরামর্শ হচ্ছে এগুলা। তার মানে দেখা যাচ্ছে ও আসলে ঠিক মতোই পরামর্শ দিচ্ছে। তো আমরা হচ্ছে কয়েকটা ইমেজ ইনপুট দিয়ে দেখি। তো আচ্ছা, এই ডাটা সেট থেকে ধরেন আমি হচ্ছে রাইস
ডেড হার্ট একটা রোগ আছে, ওইটা যদি আমি দেখতে পাই তাহলে এটা ছবি আপলোড করলাম এবং একটা প্রম্পট দিলাম যে কি করা উচিত। তো দেখি কি রেসপন্স দেয়। যদি দেখি কি হচ্ছে, এই যে এখানে হচ্ছে রাইজ ডেড হার্ট হচ্ছে কিন্তু ঠিক মতোই ডিটেক্ট করতে পারছে। আচ্ছা, এর মধ্যে আমাদের রেসপন্স চলে গেছে। তো ও ও কিভাবে কাজ করে, ও হচ্ছে প্রথমে যে আমাদের যে প্রোভাইডেড লিঙ্ক গুলো আছে ওইগুলোতে খুঁজে দেখে যে এর জন্য কোনো সাজেশন বা কিছু আছে কিনা, আর্টিকেল আছে কিনা। তো ও হচ্ছে ওইখান থেকে কিছু পায় নাই। তো এই জন্য হচ্ছে ওর জেনারেল নলেজ থেকে আমাদেরকে একটা সাজেশন দিয়ে দিল রাইস ডেড হার্ট ডিজিজের জন্য। আচ্ছা, আমরা আরেকটা দিয়ে দেখি। ধরেন এবার হচ্ছে আমরা পটেটো পটেটো ব্রাউন স্পট একটা ডিজিজ আছে, ওইটা দিয়ে দেখি যে কাজ করে কিনা। তো এবার একটা ইংলিশে প্রম্পট দিই, টেল মি হোয়াট টু ডু। তো দেখিও কি বলে। তো এবার হচ্ছে ও ইংলিশে রেসপন্স দিছে। তো ও কিন্তু পটেটো ব্রাউন ডট এটা ঠিকই ডিটেক্ট করতে পারছে। তাহলে আমাদের, আচ্ছা, আর আমাদের মডেল গুলোর কিন্তু অনেক ভালো একিউরেসি আছে। মডেল ক্রপ মডেলের হচ্ছে আমাদের 96% একিউরেসি, আর তারপর হচ্ছে ফিশ মডেলের হচ্ছে প্রায় 98+% একিউরেসি আছে। তো হচ্ছে ও নিজের জেনারেল নলেজ থেকে আমাদের কিছু সাজেশন দিল। আচ্ছা, তো এখন হচ্ছে আমি যদি আমি হচ্ছে কৃষক রোল থেকে হচ্ছে এই ক্রপ রিলেটেড যে প্রম্পট গুলো আছে ওইগুলো দিতে পারবো। ক্রপ রিলেটেড প্রম্পট না, ক্রপের ইমেজ হচ্ছে আপলোড করতে পারবো। কিন্তু আমি যদি কোনো মানে এখানে ফিশ জেলে হিসাবে লগ ইন করি, যে আমাদের লগ ইন করার সময় একটা সাইন ইন করার সময় একটা অপশন থাকে যে রোল সিলেক্ট করা। তো আমি যদি ফিশারম্যান সিলেক্ট করি তখন হচ্ছে আমি এখানে ফিশ ডিজিজের ইমেজ দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা ছিল চ্যাটবট। চ্যাটবট আমাদের ভালোই কাজ করতেছে। তো আমরা চাইলে এখান থেকে আবহাওয়ার পূর্বাভাস দেখতে পারবো। এই যে আবহাওয়ার পূর্বাভাস আমরা হচ্ছে ওপেন ওয়েদার ম্যাপ থেকে এটা ফেচ করে এনে দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমরা সতর্কতা দেখতে পারবো। তো সতর্কতা হচ্ছে আমরা দেখতেছি এখানে আমাদের কিছু ক্যাটাগরি আছে, যে নদী বন্দরের জন্য একটা সতর্কতা, সামুদ্রিকের জন্য একটা সতর্কতা, বৃষ্টিপাতের জন্য একটা সতর্কতা। তো আর কালবৈশাখীর জন্য কোনো সতর্কতা নাই, অন্য কোনো ধরনের সতর্কতাও নাই। তো এগুলো, এটা হচ্ছে আমি আহ, বাংলাদেশ মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যেই অ্যালার্ট প্রোভাইড করে ওইগুলো থেকে এনে এখানে দেখাচ্ছি। তো ওরা চাইলে যে এখান থেকে ডিটেলস দেখতে পারবে, যে পিডিএফ গুলা এখানে যে পাবলিশ করা আছে ওইগুলো হচ্ছে আমরা এখানে শো করছি, ইউজার এখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, তো এটা ছিল আমাদের অ্যালার্ট সিস্টেম। তারপরে হচ্ছে আমাদের একটা বাজার মার্কেট প্লেস ইমপ্লিমেন্ট করার কথা ছিল। তো এই ফিচারটা হচ্ছে আমরা সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্ট করতে পারি নাই, কারণ আমাদের হচ্ছে time খুব কম ছিল। এবং দেখা গেছে যে মার্কেট প্লেস ক্রিয়েটের জন্য হচ্ছে আমাদের অনেকগুলো নতুন টেবিল ক্রিয়েট করা লাগছে। এই টেবিল গুলোর মধ্যে কোঅর্ডিনেশন করতে গিয়ে আমাদের হচ্ছে এই কিছু এরর আসছে, টেকনিক্যাল এরর। তো ওইগুলোর জন্য হচ্ছে আমরা এইটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারি নাই। তো আমরা হচ্ছে ফিউচার এটা ইমপ্লিমেন্ট করার আহ, ইচ্ছা আছে। আহ, এগুলোই ছিল আমাদের মেইন ফিচার।